এটা ছিল আমার অষ্টমীর সাজ। আর অষ্টমীর দিন কিন্তু আমরা দূরে কোথাও ঠাকুর দেখতে যাইনি, আমাদের বাড়ির পাশে যে ঠাকুরগুলো হয় সেগুলোই আমরা দেখেছি। আর আমাদের এই ভাটপাড়ার মধ্যে কিন্তু অনেক পুজো হয়, মোটামুটি 30 থেকে 35টা পুজো হয় আমাদের এইটুকু জায়গার মধ্যে। অনেক বাড়ির পুজো তো আছেই, তার মধ্যে প্যান্ডেলেরও অনেক পুজো আছে। আর প্রত্যেকটা পুজোই কিন্তু খুব ভালো হয়, বিভিন্ন থিমের পুজোগুলো পড়ে আর দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাড়ির পুজোগুলো ভীষণ সাবেকিয়ানা বজায় রেখে করা হয়, তো সেগুলোও কিন্তু দেখতে খুবই ভালো লাগে। তো দেখো, এটাও ছিল একটা বাড়ির পুজো। এই ঠাকুরটা দেখার পর তার থেকে আরেকটু গিয়েই আরেকটা পুজো হয়েছিল। তো দেখো, এই প্যান্ডেলগুলো দেখছি এবছর খুব উঠেছে, যেটা হচ্ছে একদম প্যান্ডেলের মধ্যেই দেখছি কীরকম লাইট লাগানো আছে, আর দেখতেও বেশ ভাল লাগছে। এটা হচ্ছে বারোয়ারি মাঠের পুজো, মানে এই মাঠটা বারোয়ারি মাঠ বলেই সবাই জানে। এখানেও কিন্তু খুব ভালো পুজো হয়। বারোয়ারি মাঠটা অনেক বড় বলে এখানে দোলনা বসে, বিভিন্ন খাবারের স্টল বসে, আর সব থেকে তো ভিড় হয় টিনেজারদের। এরা সব দাঁড়িয়ে বিভিন্ন জায়গায় সব গল্প করে, ওদের একটা আড্ডার জায়গা বলতে পারো বারোয়ারি মাঠ। আর তারপরে ছিল দেখো এই পুজোটা, এটা ছিল 5 মন্দিরের কাছে। এটাও খুব সুন্দর পড়েছিল, একদম মনে হচ্ছিল পুরোনো দিনের যে জমিদার বাড়িগুলো হয় সেই রকম। আর ঠাকুরকে একদম সেই ডাকের সাজে সাজানো হয়েছিল। আর দেখো, এর পরিবেশটাও খুব সুন্দর তুলে ধরেছিল, বেশ ভালো লাগছিল। তারপর বাবুরানি পাড়া বলে একটা পাড়া আছে, মোটামুটি আমাদের অলিগলির ভেতরেই পুজোটা বেশি হয় রাস্তার ওপরের থেকে। তো দেখো, এখানেও একটা থিমের ওপর পুজোটা করেছিল, খুব ভালো লাগছিল এই ঠাকুরটাও দেখতে। বাবুরানি পাড়ার কাছেই দেখো আর একটা পুজো হয়েছিল। এই ঠাকুরটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। প্যান্ডেলটা হয়তো বিশেষ কিছু করেনি, কিন্তু ঠাকুরটা একেবারে জল করছে। মা দুর্গাকে যে কী সুন্দর অসাধারণ লাগছে, সত্যি ভীষণ ভালো লাগছিল মায়ের এই মূর্তিটা। এর পরের যে প্যান্ডেলটা গিয়েছিলাম, এখানে পাখা আর গামছা দিয়ে এত সুন্দর ডেকোরেশন করেছিল, দেখার মতো। প্রত্যেকটা পুজোই একটা নিজস্ব চিন্তা ভাবনা নিয়ে এখানকার কর্মকর্তারা তুলে ধরে প্রত্যেক বছর, আর ভীষণই সুন্দর করে। হয়তো সব পুজো খুব বড় বাজেটের হয় না, কিন্তু পুজোগুলো কিন্তু দেখার মতো, আর সত্যিই খুবই শিক্ষণীয়। ভীষণ ভালো লাগে প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর করে। মোটামুটি আমাদের আশেপাশের অনেক ঠাকুরই দেখা হলো। তো আমি বললাম যে এবার আজকে আর দেখবো না, এবার বরঞ্চ পরের দিন যাব, সেগুলো বাকি যেগুলো আছে সেগুলো দেখে নেবো। তো দেখো, এরপরও আমি 2টো ঠাকুর দেখে নিলাম, তারপর ভাবলাম কিছু একটু খাওয়া যাক, কিছু খেয়ে তারপর বরঞ্চ বাড়িতে ঢুকবো না। আমাদের মানে দোকান আছে, দোকানের সামনে সব বসে থাকতে বেশ ভালো লাগে, তো আমিও বসে থাকি। তো ওর বন্ধুর বউরা অনেক সময় আসে, তো রাস্তার ধারে একদম বসে থাকতে বেশ ভালো লাগে, আর সময়টাও ভালো কেটে যায়। অনেকটা হেঁটে হেঁটে, বেশি যেন হাঁটা যায় না, মনে হয় একটু ঠাকুর দেখার পরই একটু কোথাও বসে থাকি। তো দেখো, তারপর আমরা কিছু খেয়ে নিলাম, একটা রোলের দোকানে গেলাম। তারপর ও বললো, ও আর আমি ঠিক করলাম যে বরঞ্চ এগ রোল খাই, আর রাত্রে তো আবার বাড়িতে এসে খাওয়া দাওয়া আছে। দেখো, রোলটা খাবার পর ও আবার বলছিল যে চলো একটু বরঞ্চ এখানে সামনেই মকটেল কাউন্টার করেছে, একটু মকটেল খাওয়া যাক। তো ওখানে অনেকক্ষণ দাঁড়াবার পর কোনো লোক দেখতে পাইনি, তারপর আমরা চলে এসেছি। ওকে বললাম গিয়ে বরঞ্চ একটু বসি, চলো রাস্তার ধারে বেশ লোকও দেখা যাবে, বেশ ভালো লাগে। তারপর বকুলতলা ঠাকুরটা দেখে আমরা এই যে রাস্তার ধারে একদম দোকানের সামনে বসেছিলাম।